এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত এসএসসি সিজিএল পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে ওয়াই টাকা। এখন বিক্রয় মূল্যে পৌঁছানোর দুটো উপায় আছে, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে যেটা পাবো সেটাও বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্যের উপর লাভ চাপিয়ে যেটা পাবো সেটাও বিক্রয় মূল্য। তাহলে যেহেতু 10% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে ধার্য মূল্য ধরে বিক্রয় মূল্য আসবে এক্স ইন্টু 90/100, কারণ 10% ছাড় দেওয়া হয়েছে। আর ক্রয় মূল্যের উপর যেহেতু 17% লাভ থাকছে, তাহলে ক্রয় মূল্যের উপর আমি লাভ চাপিয়ে পাচ্ছি ওয়াই ইন্টু 117/100, তাহলে এটাও বিক্রয় মূল্য। যেহেতু দুটোই বিক্রয় মূল্য তাই দুটো সমান হবে, তাহলে 100 ক্যান্সেল করলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 117/90। এর অর্থ হলো, যদি ক্রয় মূল্য 90 টাকা হয় তাহলে ধার্য মূল্যকে হতে হবে 117 টাকা। অতএব 90 টাকার উপর আমাকে বৃদ্ধি করতে হচ্ছে 27 টাকা। তাহলে 100 টাকার উপর বৃদ্ধি করতে হবে 27/90 ইন্টু 100। তাহলে 0 কাটছি, 9 দিয়ে কাটছি 3, 30 টাকা। অতএব দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর 30% বাড়িয়ে 10% ছাড় দিলে 17% লাভ থাকবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 30%।